আল্লাহ যখন আপনার কাছ থেকে কোনো কিছু নিয়ে যায় তার চাইতে 10 গুণ নিয়ামত হিসেবে আপনার কাছে ফিরিয়ে দেয়, যার শুকরিয়া আপনি সারা জীবন করলেও শেষ করতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। শুরুতেই দেখলেন আমি একটু ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিলাম, আর প্রথমবার বানাইলাম, তো প্লিজ কোনো ভুল টুল হইলে আবার ভুল ধরেন না যে এই হয়েছে সেই হয়েছে। কিন্তু খাইতে কিন্তু সেই লেভেলের মজা হয়েছিল যে দেখেন, আমি ভিডিও করার আগেই আমার অর্ধেক বাটি প্রায় শেষ। ইভেন এখন পর্যন্ত মনে হয় না একটু টিকে আছে, প্রায় শেষের দিকেই চলে গেছে। তো এত বেশি মজা হয়েছে, প্রথমবার আইসক্রিম বানাইছি, আমার কোনো আইসক্রিম বানানোর অভিজ্ঞতা নেই, তো জীবনের প্রথমবার বানাইলাম। এত বেশি মজা লাগছে, আমার নিজের কাছে নিজেরই অবাক লাগছে যে হায় আল্লাহ, আমি কত ভালো রান্না করি। মাঝে মাঝে তো নিজের রান্নার প্রতি নিজেই ফিদা হয়ে যায়, কী বলবো। তো যাই হোক, একটা সময় না বড় ভিডিও করতাম, তো অনেক মানুষ আমার এই কাটাকাটিটা দেখার জন্য ভিডিওটা দেখতো, এবং ওদের কাছে নাকি আমার এই কাটাকাটিটা দেখতে সবচাইতে বেশি মজা লাগতো। তো আমাকে ফোন করে করে বলতো যে আপু, তুমি যখন কাটাকাটি করো অনেক বেশি ভালো লাগে, মেসেজে বলতো বা আমার কমেন্টে এসেও বলতো। তো আজকে যখন কাটাকাটির ভিডিও করতেছিলাম আর ওই সব দিনগুলোর কথা ভাবতেছিলাম, কারণ এখন আর বড় ভিডিও দেওয়া হয় না আগের মতো, আর দিলেও সেই কাটাকাটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখানোর মতো সময় বা ধৈর্য কোনোটাই কেন জানি পাই না। তো যাই হোক, আজকে আমি কাচকি মাছ আর শুটকি ভুনা করব। প্রথম দিকে তো বুঝিয়ে গেছেন, আর আইসক্রিম খাওয়ার পরে মনটা একদম সতেজ হয়ে গেছে। এখন মনে হইতেছে যা মন চায় তাই সুন্দর মতো রান্না করে দিতে পারবো, যা খুশি তাই দিয়ে দাও, জাস্ট রান্না করে দিই। আর মাঝে মাঝে আমার এই রান্নাগুলো দেখে কিছু কিছু মানুষ আমার সাথে একটু রাগারাগিও করে, কোনো খারাপ ভাবে না, খুব মজার ওয়েতে, কারণ তাদের এই রান্নাগুলো অনেক বেশি পছন্দের। তো যেহেতু তারা করে না, আমি বাসায় বেশিরভাগই এইসব গ্রামীণ রান্নাগুলো করি, তো তারা এই রান্নাগুলো খুব মিস করে এবং তাদের খুব পছন্দেরও হয়। তো আমার কাছেও ভালো লাগে। তবে এই মাছের যে রান্নাটা করলাম আমি, এটা না আমার বড় ভাবির হাতে সবচাইতে বেশি মজার হয়। আমার হাতেও হয়, কিন্তু অতটা না বড় ভাবির মতো। হয়তো সে চুলায় রান্না করে দেখে হয়তো স্বাদটা অন্যরকম আসে, কিন্তু আমার কাছে বড় ভাবির রান্নাটা অনেক বেশি মজা লাগে। তো কাচকি মাছ দিয়ে বেগুন দিয়ে আর লাউ দিয়ে আমি চচ্চড়ি করছিলাম এখানে। আর এইখানে আমি একটা নতুন আইটেম ট্রাই করলাম আজকে, সেটা হইতেছে কাচকি মাছের বড়া। এটা আমি কখনো খাই নাই, অনেকবার শুনছি, অনেক ভিডিওতে দেখছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। আর যেহেতু বাচ্চা আমার মাছ খায় না, তো এটা একটা গুড ওয়ে আমার মনে হলো যে এভাবে খাওয়ানো যায়। আর আমার কাছেও মাঝে মাঝে মাছ রান্না করলে ভালো লাগে না, কিন্তু এভাবে বড়া করে যে এত মজা হয়েছে। আর আমি প্রচুর পরিমাণে ঝাল দিয়েছিলাম। আপনারা কিন্তু যখন রান্না করবেন বা বড়াটা বানাবেন অবশ্যই ঝালটা কম দেবেন। আর এরকম বড় বড় ভিডিওটা ছোটোখাটো একটু ভিডিও মানে ভুল টুল হয়ে যায়, যেমন এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়, তো এটা আমি বলতে আসলে ভুলে গেছি এবং দেখাইতেও ভুলে গেছি। তো যাই হোক, এখানে বলে দিলাম আপনাদের। আর এই তো এখানে আমার কাচকি মাছের বড়াগুলো আমি করে নিলাম। আর বড়াগুলো করার পরে না একদমই বোঝা যেতেছিল না যেটা ডালের বড়া নাকি মাছের বড়া। আর আমি সবচাইতে বকা খাই কখন জানেন? যখন আমি আমার ফ্যামিলির কোনো কিছু ফেভারিট রান্না করি। যেমন এই যে এটা রান্না করতেছি, তার এখন হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু একটু পরেই আমাকে তারা মানে ভিডিওটা দেখার পরে গালি দিবে। বা গালি দিবে বলতে আপনারা হয়তো খারাপ ওয়েতে নিতেছেন, ওইটা খারাপ ওয়েতে না, জাস্ট বলবে যে ফাজিলটা এখন এইভাবে রান্না করছে বা ওইভাবে রান্না করছে, কেন করছে আর কেন ভিডিও দিছে। কারণ এগুলো হচ্ছে তাদের উইকনেস। যেমন কেউ পুডিং বানাইলে আমার কাছে মনে হয় যে আল্লাহ কেন এটার ভিডিও শেয়ার করলো, কারণ পুডিং আমার মানে কি চরম লেভেলের পছন্দ, কি বলবো। মানে এটা নিয়ে আমি কিছু বলতেও পারি না, আমার জিভে জল চলে আসে আমি পুডিংয়ের কথা চিন্তা করি। কিন্তু আজকে আমি তো শুটকি ভুনা করতেছিলাম, আর এই যে এই পর্যায়ে আমি শিওর আমার ফুপু আমার বকতেছে যে তুই এটার ভিডিও কেন দিলি। তো যাই হোক, শুটকি ভুনাটা এত বেশি মজা হয়েছে রে ভাই, নিজে খেতেছিলাম আর নিজের তো বাহবা করতে করতে একদম জীবনটা আমি শেষ করে দিছি। মানে নিজের প্রশংসা কীভাবে করতে হয় আমার কাছ থেকে শেখা উচিত। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক সময় পার করে ফেললাম। সবার কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।